হ্যালো সবাইকে, আমি দীপাশা। আবারও অনেক দিন পর অনেক দিন পরই আমি আবার ভিডিও করে নিয়ে আসলাম। তো সবাইকেই প্রথমে জানাই শুভ নববর্ষ। সবাই পয়লা বৈশাখটা কেমন কাটিয়েছো জানিও। আমিও ভালোই কাটিয়েছি, কিন্তু কোথাও সেরকম যাওয়া হয়নি। তো আমি যেহেতু অনেক দিন ভিডিও করা হয়নি, তো আর আমাদের বাড়িতে কালকে রাতেই একটা নতুন মেম্বার এসছে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজ অনেকগুলো জামাকাপড় কেচেছি, যেহেতু আজকে শনিবার। তো রান্না ছিল না, আমাদের পাড়াতেই মা শীতলার পুজো আছে, তো আমি উপোস, বাড়িতে পান্তা, তাই জন্য আজকে এক বালতি কেচেছি। তো জামাকাপড়গুলো মেলে নিই, তারপরে শেয়ার করছি তোমাদের সাথে যে কে এসছে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এবারে ঠাকুর পুজোটা দিয়ে নেব, কারণ কালকের কিছু পরিষ্কার করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে পুজো দিয়েছি। তো আজকে সব ফুল টুল তুলে পুজো দিয়ে নেব। তো চলো। তো ঠাকুরঘর গোছানো হয়ে গেছে, যে এখানে গাছে দুটো জবা ফুল হয়েছিল, তাই জবা ফুল নিয়েছিলাম। ঠাকুরঘর গুছিয়ে নিয়েছি, এবার তোমাদেরকে দেখাই আমাদের নতুন মেম্বার। এই যে ইনি হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার। তো মাকে আমি অনেক দিন ধরেই বলেছিলাম যে মা, আমাকে একটা গণেশ ঠাকুর লাগবে, ঘরে গণেশ ঠাকুর নেই। নেই বলতে গেলে কি, মানে এমনি ফটো রয়েছে, তো গণেশ দাদা নেই। তাই জন্যে আমি মা বলেছিল যে ঠিক আছে, এবার পয়লা বৈশাখ আসুক, আমি তোকে এনে দেবো। তো পয়লা বৈশাখে দোকান থেকেই পুজো করিয়ে নিয়ে তারপরে বাড়িতে নিয়ে এসেছি, যে আমাদের গণেশ দাদা। তো এবারে এখানে আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এখানটাতেই দাদাকে বসাবো, বসিয়ে দিয়েছি মা লক্ষ্মীর বাঁ দিকে। তো সবাই দেখে বলো যে এই জায়গাটায় বসানো ঠিক আছে কি না, বা চেঞ্জ করে দেবো কি না, যে আমার ভোলে বাবা। তো কেমন লাগছে আমাদের বাড়ির নতুন মেম্বারকে, তো কমেন্টে জানিও। আমাদের ঘরের গণেশ ঠাকুরের মূর্তি এরকম ছিল না, ছোট্ট একটা ফটো ছিল, যে লক্ষ্মী গণেশের একটা ফটো ছিল। তো আমি ভাবলাম যে আমার ঘরে একটা গণেশ দাদা দরকার, তাই পুজো করে নিয়ে মা কালকে রাত্রেবেলা গণেশ দাদাকে নিয়ে এসেছিলো। তো চলো এবার আমি পুজো করে নিই। সবাইকে টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।